হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম 300 ফিট আবারও হাঁসের মাংস এবং চাপড়ি খেতে। তো মামা ভাগ্নে পিঠা ঘর, এখানে আমার একজন আপু আছে পরিচিত, সে অনেক সুন্দর করে আসলে চাপড়ি তৈরি করে। তো আমরা এসেছি জন্য সে নতুন করে আঠা গলিয়ে নিচ্ছে আমাদের জন্য। তো এইদিকে আমাদের জন্য মাংস আলাদা করে করার মধ্যে দিয়ে গরম করা হচ্ছে। তো আপনারা যারা আসলে 300 ফিটে আসেন অবশ্যই মামা ভাগ্নে এই পিঠা ঘরে চলে আসবেন, একটি বারের জন্য হলেও টেস্ট করে যাবেন এনাদের মাংস আর চাপড়ি। যাই হোক, আমাদের জন্য প্লেট সাজানো হচ্ছে। প্লেট সাজানো শেষ, এখন নিয়ে এসেছে খালা, খাবো বলে কথা। এই মাংস, হাঁসের মাংস আর চাপড়ি, আহ, কতই না মিস করতাম। এবার গিয়েছিলাম বাড়িতে। তো সত্য কথা বলতে ভিউয়ার্স, বন্ধুরা, সত্য কথা বলতে কি জানেন, আমি আসলে এই এক প্লেট হাঁসের মাংস দিয়ে আসলে আমার মন ভরতেছিল না। কারণ আমি হাঁস প্রিয় মানুষ। হাঁসের মাংস আমার আসলে সত্য কথা বলতে পুরো একটি হাঁস আমার লেগে যায়। আমি বাড়িতে খেলে আমি পুরো একটি হাঁস খাই, কারণ আমার বাসায় আমি হাঁস খাই, আমার বাবা খায় এবং আমার ভাইয়েরা খায়। তো আমি যখন বাসায় যাই ঢাকা থেকে, তখন আমি একাই থাকি। আমি হাঁস জবাই নিয়ে আসলে জবাই করা হয়। বাড়ির পালের হাঁস আছে, পালের হাঁস জবাই করা হয়। তখন বাবা তো বুড়ো হয়ে গেছে, আসলে হাঁসের মাংস খাইতে পারে না, চাবাইতে পারে না। তো সে কলিজা থেকে শুরু করে নরম মাংসটা খায়, আর বাকিটা পুরো আমি একাই সাবার করে দেই। এটা আমি এখন থেকে নয়, অনেক দিন যাবৎ হাঁসের মাংস আমার প্রিয়। আমার বাসার লোকজন আসলে হাঁসের মাংস খায় না, হাঁসের মাংসতে তাদের অ্যালার্জি, বিভিন্ন মাংসেই তাদের অ্যালার্জি। এই জন্য আমার জন্য আসলে একটু ভালো হয়েছে, কারণ তারা যেসব জিনিসে অ্যালার্জি খেতে পারে না, আমি মাঝে মধ্যে সেগুলোই বেশি বেশি করে নিয়ে আসি এবং একাই সাবার করে দেই ভাই। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আমি আবারও বলবো, আপনারা আমার এই ভিডিও দেখে অবশ্যই একটি বারের জন্য হলেও 300 ফিট আসবেন। এসে এই নদীর ঘাটে মামা ভাগ্নে পিঠা ঘর একদম শেষের দিকে প্রথম থেকে ঢুকবেন। প্রথমে কিন্তু অনেক জমজমাট, ঠিক আছে, এইদিকে বেশি একটা জমজমাট না পিছনে, কারণ আমরা এইদিকে সবসময় আসি যে এখানে গাড়ি রাখা সুবিধা আছে, কোনো রকম ক্রাউড নাই, ঝামেলা নাই, তাই এদিকে আসি। তো তো বন্ধুরা, তোমরাও একটিবারের জন্য হলেও মামা ভাগ্নে পিঠে ঘরে আসবা এবং এইখানকার মাংস আর চাপড়ি টেস্ট করে যাবে। অসাধারণ, অসাধারণ, একদম বলে বলতে পারবো না, একদম। তো আমার আসলে প্রিয় হাঁসের মাংসের মধ্যে কলিজা। তো কলিজাটা তারা এখানে দেয় নাই, নাকি তারা বলল যে, আপু বলল কলিজা দিলে নাকি হাঁসের মাংসটা কালো হয়ে যায়। যাই হোক, আমি কলিজাটা পাই নাই, এইটাই বড় কথা। পরে আমাকে আপু হাঁসের গিলা, যেটা ওইটা দিছে, ওইটা খেয়েছি, এবং হাঁসের রান। তো বিভিন্ন প্রকারের ভালো ভালো পিস আপুরা আসলে সাজেস্ট করে দেয়। তো এইখানকার মাংস ওয়াও, মানে ওয়াও তো ওয়াও, আর স্পাইসি সেই রকম। তো আমি তাদের আজকে একটা পরামর্শ দিয়ে গেছি যে হাঁসের মাংসর সাথে রেগুলারই আপনারা 1 কেজির ওজনে 1 কেজি রসুন আসলে মাংসর সাথে দিবেন। যারা রসুন প্রিয় ভাইয়েরা আছে তারা রসুন খাবে। তো আমি খালাকে পরামর্শ দিয়ে গেছি, ভালোভাবে বলেও গেছি যে রসুনটা রাখার চেষ্টা করবেন। প্রয়োজনে একটি রসুনের দাম 10 টাকা ধরে রাখবেন। তো বন্ধুরা, খাচ্ছি, খাওয়া ইতিমধ্যে শেষের পর্যায়ে, চাপড়ি শেষ। আপু বলতেছিল, খালা বলতেছিল যে আরও চাপড়ি দেই, আরও চাপড়ি দেই। তো আমি আসলে আর চাপড়ি খেতে পারতেছি না, কারণ আমি আসার আগে আম, আলু ঘাটা খেয়ে এসেছি। আলু ঘাটাটা হচ্ছে আমাদের বগুড়ার সব থেকে স্পেশাল একটি খাবার। আসলে আমি যেখানে থাকি সেইখানে এক ভাই, আজকে বগুড়ার ভাই, আলু ঘাটা করেছিল। তো সে আমাকে জোর করে আলু ঘাটা খাওয়াইছে। এই জন্য আসলে এখানে আর চাপড়ি নিতে পারলাম না। আমি চাপ